কেমন আছো তোমরা সবাই? আমরা আসলে তেমন একটা ভালো নাই। তো অনেক দিন হয়েছে আমরা ভিডিও দেই না। আনারকলি অসুস্থ, আমিও একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, এখনো সুস্থ হইনি। তা কালকে দেখো সবে বেড়াত গেল, আমার বাসায় আমরা কিচ্ছু করতে পারিনি। বাচ্চাদের কোনো কিছুই আইজান ননি জিজ্ঞেস করতেছে, দিদু কিছুই করবা না, কিচ্ছু করতেই পারিনি। তাই জন্য ভাবলাম যে আজকে একটু বাচ্চাকে কইরে দিতেই হয়। কালকে তো সবাই আল্লাহ বিল্লাহ করছে, নামাজ পড়ছে, তাই জন্য কালকে আর ঝামেলা টামেলা করারই করিনি। আমি ভাবলাম যে আজকে একটু করে দিই। তো দেখো সকাল সকাল একটু সুজি রান্না করে ফেলছি, এই যে গোশ নিছি। এইটা রান্নার পরে যে বাকি কি করি দেখি। তাহলে দেখো আন্টি কেমনে কি করতেছি। এই যে দেখো পেঁয়াজ, একটু গরম মশলা, তেজপাতা ভাইজে নিছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়া, আদা বাটা 2 চামচ, 2.5 চামচ, ব্যাস। গোশ আমার অনেক। 1 টেবিল চামচ ধইনা জিরার গুঁড়া দিছি। এখন একটু লবণ দিইনি, অনেকদিন ভিডিও করি না, তো কেমন জানি একটু উল্টো পাল্টা লাগতেছে। লবণ আরও দিব, লবণটা যার যার স্বাদ মতন। পানি দিব, মানে কষাকষির ঝামেলার ভিতরে যায়নি। এবার সব শেষে লাস্টে দেব ননির দোকানের ম্যাজিক মশলা, 1 চামচ দিয়ে দিছি ভরা ভরা। আমি লাস্টে আর একটু ব্যবহার করব, এই জন্য আমি এখন 1 চামচ দিয়ে দিলাম, বাস হয়েছে। আনারকলি এই যে হাড্ডিগুলি এইভাবে সাজায় দিব। হাড্ডিগুলি আমি নিচে দেব দেখাই, এইভাবে আজকে গোশ রান্না করতেছি। রসুন এখন আরে এইভাবে দিয়ে দেব, এর উপর দিয়ে গোশ দিয়ে দেব। ঢাইকা দিলাম। এইবার ওরে চুলায় বসাই দিলাম আল্লাহর নাম নিয়ে। এবার গ্যাস দিয়ে দেব, বাস। ননি আটা সেদ্ধ করতেছে, আমি গোশ লাগতেছি, তাই না ননি? এই দেখো হয়েছে সেদ্ধ, হয়ে গেছে। তাহলে এবার দিদুর একটু ধরতে দিবা। ওকে সরো তুমি। এই যে আটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আমার তরকারি হয়ে গেছে। এবার এই গোশ রান্নার জন্য সকালে আমি মশলা বানাইছিলাম, দিয়ে দেবো উপর থেকে। এটাও ম্যাজিক মশলা, ননির দোকানে পাবা তোমরা। হয়ে গেছে, এবার নামাই দিব। কেমন হয়েছে? খুবই ভালো হচ্ছে। সকালবেলায় সুজি দিয়ে রুটি খাচ্ছি না, মাংস দিয়ে রুটি খাচ্ছি না, আলু দিয়ে খাচ্ছি না, খাচ্ছি তেল দিয়ে রুটি। তেল দেখো আম্মু তোমার রান্নার বদনাম করতেছে। তেল রান্নার একটা চামচ দেখো, তরকারি থেকে গুঁড়ো দিয়া তেল উঠানো যায়। কাজ করছে সবে বরাতের পরের দিন। আমরা ইচ্ছা করে আর কি আম্মুদেরকে বলছিলাম যে পরের দিন যাতে সবকিছু করা হয়, এই আর কি। আর বসুন্ধরাতে আসলে অনেক মশা আছে, এটা আমার চেহারা দেখলেই বোঝা যাইতেছে। আমি জাস্ট ভাবি যে ডাইনোসরের মতো মশাগুলো পৃথিবী থেকে কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে না। আচ্ছা ননি বানাচ্ছে রুটি, এখন একদম বানাই লই না, হয়ে গেছে। সুজি দিয়ে খাইছি, সুজিটা অনেক মজা হয়েছে।
আর এখন একটু মাংস না দিয়ে কাপড় খাইতেছি। আগে যেগুলো এই যে গরম গরম। সেগুলো। খুশি লাগবে তোমাদের? পুরো আবারও করবো।